সাইলেন্সার এটা দিয়ে দেবো। দুটো তো আছে, দুটো আছে। স্টার্ট করতে হবে। বাইক পার্কিং করেছে দাদা, বলছি বাইক পার্কিং করেছে ওটা এখানে। আমি জায়গায় চলে গেছিলাম ভাই, খতরনাক এরিয়া, তো ডর গয়া। তো আজকে আমাদের এখানে হাট বসেছে। মনেই ছিল না যে বুধবার, তাও দেখি সেই হিসাবে আজকে ফাঁকা আছে এখানে। তো এখন যাচ্ছি মামাকে পিক আপ করতে। তো মামা আর আমি যাব আজকে একটু ঘুরতে যাব। হ্যাঁ গাইস, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এখন আমি যাব বাইকের পলিউশন করাতে মামাকে নিয়ে, আর ওইখান থেকে যাবো একটু মায়াপুর। তো সমস্ত এই ব্লগে তোমাদের দেখাবো, ঠিক আছে, কি করছি আজকে। তো এখন মামা বাড়ি যাওয়া যাক মামাকে পিক আপ করার জন্য। কোনটা কোনটা, আমি তো রাস্তা গুলিয়ে ফেলেছি। এইখানে আগের দিন এসেছিলাম জামাইয়ের সাথে দেখা করতে, ঠিক আছে, এখানে দাঁড়িয়েছিলাম। তো ও এই দিকে গিয়ে সামনে গিয়ে বাঁ দিকে মোড় নিল, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো এই তো এই তো এই গলিটাই তো। ওকে ফোন করা যাক নাকি। তোর ঘরের নিচে দাঁড়িয়ে আছি, আর ঠিক জায়গায় এসছি তো। আবার দেখ, ঠিক জায়গায় এসছি তো, দেখ তো আমাকে দেখতে পাচ্ছিস নাকি? এই তো এই তো এই তো ঠিক বাড়িতে এসছি। চুলের অবস্থা কেন কেন বড় করি মানে? বিটিএস হ্যাঁ চলছে, ওই দেখ চলছে চলছে। উল্টো করে আমি গ্লাস বলছি, বলিস না। গার্লফ্রেন্ডের মতো ধরে জড়িয়ে। কিছু না, কত বড় না। 2000 years later. রিভিল করলাম না। নেক্সট মান্থ পরের মাসে। হ্যাঁ হ্যাঁ পরের মাসে। হ্যাঁ ওটা রিভিল করলাম না। থাক থাক, রিভিল করতে হবে না, সারপ্রাইজ আছে। বাঁদিকে ডান দিকে। তো এখন 4:09 বাজে। তো জানি না পলিউশন করার যেইখান মানে যে অফিসটা, তো ওইটা যদি বন্ধ হয়ে যায় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো এখন বেরিয়ে পড়েছি, এখন শোয়া যাব পলিউশন করাতে। তো আমাদের এই কৃষ্ণনগরের আগেই ধুবুলিয়াতেই ওইখানে করাবো। তো ওইখান থেকে সোজা যাবো মায়াপুরে। আবার গেট পড়েছে নাকি? না, গেট পড়েনি। এখনই তো মিউট, এখনই পড়ে গিয়েছিল। হ্যাঁ, তো এখন আমি উঠে গেছি NH 12 নম্বর, তাই তো? এটা 12 নম্বর তো রোডটার নাম NH। না না, এটা 34 নয়, এটা 12, এটা 12 হয়েছে। এই আপগ্রেডের কারণে 12 করে দেওয়া হয়েছে এটাকে, ঠিক আছে। তো এখন শোয়া যাব ধুবুলিয়াতে, একদম ওইখানে গিয়ে স্টপ, তারপরে পলিউশন করাবো। সুশ্রুরি দিস না রে, সুশ্রুরি দিস না। তোকে বলেছে জড়িয়ে ধরে রাখতে, ঠিক আছে, জড়িয়ে ধরে রাখবি, জড়িয়ে ধরে রাখবি। গরম লাগে। তো মামা ভাগ্নে দুজনে বেরিয়ে পড়েছি আজকে ঘুরতে। আজকে হেভি মজা হবে, আর সেগুলো তোমার সাথে শেয়ার করবো। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে, ঠিক আছে। এই হচ্ছে ডান দিকে দেখতে পাচ্ছ আমাদের বেতনবাড়ি অভয়ারণ্য, ঠিক আছে। তো এটা হচ্ছে ফ্রি করে দেওয়া হয়েছে, জানি না এখন কতটা কি আছে। এই সাইডে নয় পাশে। দাঁড়াও দাঁড়াও, এখনই দাঁড়াবো।
বলে অবধি চালাবো, চালাবো। ও তুমি চালাবা? হ্যাঁ? ঠিক আছে, ওকে। তো এখানে এখন মামা বাইক রাইড করবে, তো আমি পেছনে বসে থাকবো। তোর ওখানে দিন বেরিয়েছিলাম না, হ্যাঁ একটা ছেলে হ্যাঁ ওভারটেক করছে, ওভারটেক করে ডান দিকে ওই পাশেই যাচ্ছিল। হ্যাঁ আমি যেরকম করতাম আগে, হ্যাঁ হ্যাঁ আমি দাঁড় করে কিছু না, ডাইরেক্ট আমি বলছি তুমি যেরকম মনে হয় এর আগে 15 মিনিটের কথাবার্তা বলেছিলাম, আমি ডাইরেক্ট ওরকম কথা ঝেড়ে যাচ্ছি, তুই শালা ওই দিক দিয়ে যাচ্ছিস কেন? আমাকে ঝেড়েছি, 2 দিন ধরে পুরো চুপ। ওই ছেলেটা এই নিয়ে কিচ্ছু বলছে না, ও 7 মাস চলে গেছে, কি হলো? কি হলো, ব্যাপারটা হলো কি? ও ভাবছে যে ওই জানে যে অ্যাকচুয়াল যে হাই রোডে যাওয়ার যে সেন্স হ্যাঁ হ্যাঁ ওর মধ্যে নেই। সেটাই সেটাই আমি সামনে থেকে ভাড়া বলছি লাইনে করে থাকি এরকম। একদম। আরো আগে আরো আগে আরো আগে পার কর, দিক পার কর। এই লরির সামনে দিয়ে, লরির সামনে দিয়ে, ওই পাশ দিয়ে। এই তো এই তো এই তো এই তো ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো এদিক ঢোক, এদিক ঢোক ঢোক, তাহলে ওই পাশ দিয়ে ঘুরায়। আরে ওঠ না, এই পাশে চল না। আর যা, এই নাকি রাইড করবে? তো এইখানে নিয়ে আয় গাড়ি, এইখানটায় থাকবে। থাক, স্ট্যান্ড কর, স্ট্যান্ড কর, স্ট্যান্ড কর। নাও করে ফেলো। এত গাড়ি বন্ধ হয় কেন? তোমার ক্লাস তো অন্যরকম লাগছিল। ক্লাস অ্যাক্সিডেন্টের পরে একটু প্রবলেম হয়েছে, বুঝলি তো, তো ওইটা একটু লুজ আছে, দেখে দে, বেশি ফ্লো আছে। হালকা একটু কম, হালকা একটু টাইট করতে হবে, হালকা হালকা টাইট করতে হবে। WB52 BM 6224 অক্ষয় বিশ্বাস। হ্যাঁ, MRF লাগানো ছিল, ইনস্টলেড। আমারটা সার্ভিস করাতে হবে। আমারটা তো সার্ভিস করার জন্য কল করছে ওইখান থেকে, ঠিক আছে। আমারটা কল করেছে, আমার 80 কিলোমিটার বাকি পাশে যাবে। আমারটা আমি বুঝতে পারছি না, ঠিক আছে, এখানে ডেট টাইম হয় না, তার 2 মাস আগে থেকে কল করে। সাইলেন্সার এটা দিয়ে দেবো, দুটো তো আছে, ফুটো দুটো আছে। স্টার্ট করতে হবে, স্টার্ট করতে হবে গাড়ি, নিউট্রাল কর, স্টার্ট কর। কি করছিস, নিউট্রাল করতে পারছিস না? হয়েছে, স্টার্ট মার। হয়েছে, বন্ধ করে দেবো, বের করে দিলাম এটা। দুটো ফুটো আছে, দুটো ফুটো জোকসে পার্ট। সেন্সর না বলে ফ্যামিলি ফ্রেন্ডলি কন্টেন্ট থাকবে না একদম। আগের দিন মেলাতে গেছি, ঠিক আছে, মেলাতে গিয়ে না কাদা মাখিনি তো। কেন, আমাদের চড়ক মেলা এখানে। হ্যাঁ, বলকা মাঠে চড়ক মেলা। হ্যাঁ, দাদা থ্যাংক ইউ। চালাবা তাহলে মায়াপুরের গেট পর্যন্ত চালাতে হবে, গেট আগে পর্যন্ত, ঠিক আছে। ধুবলে দাঁড়াবো, ধুবলে দাঁড়াবি। বাইক তো না, জাহাজ। ধরতে গেলে অ্যাকচুয়ালি জাহাজের মধ্যেই পড়ে এটা। তো পলিউশন কমপ্লিট। কি করবি তুই? বসে কি করে, এখানে আগে পা দিয়ে বসে না? হ্যাঁ, ওইখানে দিয়ে উঠতে হয়, ওইখানে পাড়া দিয়ে তারপরে উঠতে হয়। আর নয় এই পাশ দিয়ে উঠা যায়, ওই পাশ দিয়ে উঠা যায়। হ্যাঁ, এই তো, হ্যাঁ হলো। একবারে কি নাটা অবস্থার একবারে পা বসে না বলে তার আমার উঠতে হবে এরকম, এরকম ছেড়ে ধরে ধরবো, এইভাবে এইভাবে ধরবো, এইভাবে উঠবো, এইভাবে হয়ে গেল। আমি তো হাইট পাই, সেটা বলি মাথা মানুষের জন্য। হ্যাঁ, আমাদের জন্য এরকম করে উঠতে হয়, নাটা মানুষ না আমি ভাই,
5 फुट 6। हर हर महादेव। चलो धीरे धीरे। তো এখানে একটু দাঁড়িয়েছি, তো একটু ঠান্ডা ঠান্ডা করার জন্য শরীর, ঠিক আছে। তো এখানে একটু বসবো। দিস ইজ মাই রুদ্রা। ওই পাশে কোনটা চল, হ্যাঁ ভেতরের দিকে। আমার সব থেকে কষ্টকর কাজ হচ্ছে হেলমেটটা খোলা, ঠিক আছে। এর মতো দুঃখের জিনিস নাই। আছে তো পরা আছে না, মাস্কটা পরিনি, মাস্কটা অন্যটা পরেছি। তো এখন প্যান্টটা কাটছি, তো এই সামনে গাড়ি আছে, তাই যে চলো আমাকে একটু নামিয়ে দেবা যেখানে তোমার দুজক যায়। 150 টাকা নেবো। 150? হ্যাঁ। চলো। পেমেন্ট অনলাইন না ক্যাশ না কার্ড? সব অ্যাভেলেবল, জিপে নট অ্যাভেলেবল। জিপে না, জিপে না। কেমন ছবি তোলো? ছবি নয়, ভিডিও হচ্ছে, ভিডিও। একটা ছবি তোলো। ছবি। তো আমরা দেখতে দেখতে মজা করতে করতে চলে আসলাম মায়াপুর মোড়। এখানে কি হচ্ছে? কাজ চলছে। এখানে হ্যাঁ, এখানে কাজ চলছে। হচ্ছে আমাদের মায়াপুর মোড়, এদিকে সোজা চলে গেল মায়াপুর। রাস্তাটা ভালো করেছে। আর এদিকে সোজা চলে গেল কৃষ্ণনগর, কলকাতা যেদিকে যাওয়া। ওই হাতে কি করলি তুই? ওই দাদুর ফটোতে তুই চলে আসলি তো। দাদু ভাববে ছেলেমেয়েগুলো কিরকম। হ্যাঁ, ও অসাধারণ একটা ফটো তো দরকারই হয় এখান থেকে। রানাদার গিয়ে রেডি হল বন্ধ। এই বাঁদিকে ঢুকবি। তো হ্যাঁ, এই বাঁদিকে। এন্ট্রি করাতে হবে। বাইক পার্কিং বাদ সাইডে, ওই সাইডে, ওই সাইড ঢোকা। এই সাইডটাই দেখ, এই সাইডটা ঢোকা। সুন্দর একটা জায়গায় পার্কিং কর, ভেতরে পার্ক করিস না, বার করতে অসুবিধা হবে। বল। বাইক পার্কিং করেছে দাদা, বলছি বাইক পার্কিং করেছে ওইটা ওইখানে। 25 টাকা? 20 টাকা ছিল যে? 30 টাকা হয়েছে এই স্লিপটা। ওই 6224 BM 6224 30 টাকা। কদিন আগে, কবে থেকে হয়েছে এটা 30 টাকা? কবে থেকে হলো 30 টাকা? 1 বছর। তো পার্কিং চার্জ বেড়ে গেছে, 25 টাকা 30 টাকা হয়ে গেছে। এখানে লেখা 25 টাকা, 5 টাকা গ্যারেজ। ঠিক আছে, 25 টাকা, 2 টাকা 2 টাকা, 4 টাকা, 5 টাকা। বাইকটা এখানে পার্ক আছে, ঠিক আছে। তো এখন হেলমেটটা খুলতে হবে। এখন আমরা যাচ্ছি ভেতরের দিকে, গাড়ি পার্কিং হয়ে সব কিছু হয়ে গেছে। এ উস্তাদি করছে, ব্যাগ ঢুকালা, ঢুকালা, ব্যাগ ঢুকালি না গ্লাস ঢুকালি? গেট খোলা আছে, এই বন্ধ হয়ে যাবে এখন মনে হচ্ছে, এটা লাস্ট। ওইখান থেকে প্রণামে দিতে হবে ওইখানটায়, তারপরে দেখো। আমার এরকম করলাম না, এখন এটা আমার কাছে। আর এই বড় মন্দিরে ঢুকতে হলে এখানে তো প্রণামী দিতে হবে, প্রণামী দিয়ে একটা স্লিপ দিতে হবে। তো সেদিন 4টার সময় খোলা থাকে, আর সকাল 10টা কিংবা 11টার সময় ওপেন। দেখো কাজ চলছে এখনো, তো আটকানো আসার জন্য। ক্যাফে থেকেও নেই। আর সামনে যেটা দেখতে পাচ্ছ রেস্টুরেন্ট, ঠিক আছে। দেখো তো আমরা এখন ঘুরছি, তো আমাদের ডান সাইড আছে বড় মন্দিরটা, দেখতে পাচ্ছ। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন। এবারে মামা আর একজন আছে, তার সঙ্গে মালদা থেকে এসছে, তো তার জন্য আমি এসেছি এখানে, ঠিক আছে। হ্যাঁ, এখানে স্টল বসে আছে, ভগবত গীতা। তো আমার ক্যামেরাটা ভালো বোঝা যাচ্ছে না, ঠিক আছে।
তো সেই জন্য সরি। আর ফোনটা আমার ভেঙে যাওয়ার কারণে আমি তোমাদের ক্লিয়ারভাবে দেখাতে পারছি না। তো একটা ফোন নিয়েছি, নর্মাল ফোন আমার হাতে আছে এখন। তো নর্মাল ফোনের কারণে তো ভিডিও কোয়ালিটি একটু মানে ডাউন আছে, ঠিক আছে। তো এখানে কাজ চলছে, ঠিক আছে। আমরা যাচ্ছি পুরনো যেই মন্দিরটা, ওইদিকে যাচ্ছি। এই যে লাইফের মতো মোবাইলের কোয়ালিটি। পেছনের এটা কি বলে, কোনটা ফুমারা নাকি ফুমারা, ফুমারা না সরি এটা কি বলে ভুলে গেছি, याद नहीं आएगा अभी। ফোয়ারা फुवारा, हाँ एकदम, यू आर राइट ब्रो। তো গাইজ পোলার পান্ডারে খুঁজা ফেলাইছি আমি, পোলার পান্ডারে খুঁজা ফেলাইছি। কি খবর, তোকে চিনতে পারলে কে ছেলেটা? ভালো লাগতেছে আমাদের মায়াপুর নতুন মোবাইল, এটা ওটা গুরু হয়ে গেছে মোবাইলটা, ওটা ডেড, সব শেষ। OnePlus এটা। বল বল একবার বল, কি করবি? ক্যামেরার সামনে বলতে হবে, যা বলতে হবে ক্যামেরার সামনে। হ্যাঁ, হেলমেট খুলে তোমার মাথা বাড়ি মারবো। ও তাহলে ঠিক আছে। তো এখান থেকে আমি উঠে যাচ্ছি, তো সামনে যাচ্ছি। তুই চিনিস না? ঠিক আছে, ওকে। তো ওই দিকে যাবো। আমরা এখন চলে এসেছি ওই জায়গায়, এসলাম না, ওই জায়গায় দুলছে আবার। তো এখন আমাদের ঘোরা হয়ে গেছে, তো এখন বাড়ি দিকে যাবো। বাড়ি দিকে না, অ্যাকচুয়ালি এখন যাবো কৃষ্ণনগর একটু শপিং করতে। হ্যাঁ, মামা আমাকে শপিং করাবে আজকে। দেখো রাতের দোকানের কন্ডিশন একদম ঝকঝক। একদিন মোটামুটি ঠিক আছে। তো এখন আমরা বেরিয়ে যাব। তো এখন বাজে 8টা, ঠিক আছে। তো অনেকটা টাইম স্পেন্ড করলাম এখানে, ভালো লাগলো। তো ওরা বেরিয়ে যাচ্ছে। তো এখানে আবার কাগজটা দেখাতে হবে। হ্যাঁ দেওয়া আছে। তাহলে আসি, তুই তো বললাম যাবি না, ঠিক আছে। তাহলে ওই সময় যাওয়ার সময় দেখা হবে। ফেল আর কি করবি। তো এখান থেকে বেরিয়ে গেলাম, এখন বাজে 8টা। তোমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো এখন যাবো একটু শপিং মলে। তো মামা কি করতে যাবে জানি না, বললো একটু শপিং মল থেকে ঘুরে আসি। আমি তাই বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলো। 1 hour later. আমরা আছি লিফটের ভেতরে, জুটের ভেতরে যাচ্ছি। আর মামার স্টাইল শুধু বারবার বড় হ্যাঁ করো, কোনো অসুবিধা নেই, মেয়েদের মতো পেছনে বাদ। আমি জায়গায় চলে গেছিলাম ভাই, খতরনাক এরিয়া। मैं तो डर गया मामा, ठंडा ठंडा कुलकुल। বলতো একবার কতক্ষণ লাইন দাঁড়ালি বলতো? 20 মিনিট। এখন যাও বাড়িতে, আধা ঘন্টা। হ্যাঁ চলে যাবে, এদিক দিয়ে চলে যাও। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন। তো এখন বাজে 9:24, অনেকটা রাত হয়ে গেছে। তো মামা একটা স্যান্ডেল নিল এখান থেকে। ক্যামেরাতে মনে হয় চার্জ তেমন নেই। এখন যাবো বাড়ির দিকে। কোথায় গেল? তো এখন যাচ্ছি আমি বাড়ির দিকে। আর গোপ্রো চার্জ খুবই সীমিত, সেজন্য ভিডিও আমি কন্টিনিউ করতে পারবো না। এমনিতেই অনেকটা লং হয়ে গেছে ভিডিও। তো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করবে। কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো। তো আমার সামনের একটা লং বাইক রাইডের প্ল্যান হচ্ছে, তো সেটা দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। খুবই শীঘ্রই আসতে চলেছে সেই ভিডিওটি। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। তো এই ভিডিওটি এই পর্যন্ত রাখবো।